আসসালামু আলাইকুম। আপনাদের এই আমার ইউটিউব চ্যানেল বিজেকে স্পোর্টসে স্বাগত। তো এটা স্পোর্টস নিয়ে আলোচনা করব ভবিষ্যতে, আশা করছি। তো আজকে আমি একটা কথা বলবো হলো বৃত্তির বিষয় নিয়ে। মানে আমি সাধারণত শিক্ষার্থীদের যাবতীয় বিষয় নিয়েই কথা বলার চেষ্টা করব, সেটা বৃত্তি হোক বা খেলাধুলা হোক, সে যে কোনো বিষয় নিয়ে, মানে ইয়ং বয়সের যে কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো আমার এই ইউটিউব চ্যানেলে। তো আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করছি সবাই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এটা একদম আমার নিউ এবং ফার্স্ট ভিডিও বলেন এটা আমার। সো আমি প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন। তো আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এখন হাজির হয়েছি, সেটা হলো একটা বৃত্তি। সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন। তো শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দুটি বিভাগ রয়েছে। তার মধ্যে একটা বিভাগ হলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। তো সেই মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ ষষ্ঠ থেকে অনার্স বা মাস্টার্স চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য একটা বৃত্তির ব্যবস্থা করে, যেটাকে বলা হয়ে থাকে আর্থিক অনুদান। এটা বেশ দীর্ঘদিন ধরে দিয়ে আসতেছে। তো 2024-25 যে শিক্ষাবর্ষ, এখানে কিছু নীতিমালা সংশোধন করেছে। তো এই নীতিমালার অধীনে আমাদের কিছু কার্যক্রম রয়েছে। তো সেটার আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আমি সেই নীতিমালাটা এবং ওয়েবসাইটটা আমি দেখাবো, এবং আবেদনের বিস্তারিত পরবর্তী ভিডিওতে আমি আপলোড করে দেব। সো আমরা চলে যাই সেই ওয়েবসাইটে। প্রথমে আমি একটা যে কোনো একটা ওয়েবসাইট ঢুকবো। তারপর ঢোকার পর আমি এখানে SHED, এই যে দেখতে পাচ্ছেন SHED, হ্যাঁ, এই SHED-তে এই যে SHED এটাতে ঢুকবেন। ঢুকলে বিস্তারিত দেখতে পাবেন। হ্যাঁ, এটাতে ঢুকলে বিস্তারিত দেখতে পাবেন। ঢুকলাম আমি। এখানে দেখেন এই যে আছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, এটার মধ্যে ঢুকবেন। তারপরে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাতে ঢুকে যাবে। সেটা থেকে মোবাইলে যারা করবেন তাদের একদম নিচে দেখতে পাবেন এই যে সচিব আছে মহোদয়, সচিব মহোদয়, আমাদের উপদেষ্টা মহোদয়, তাদের পিছনে একদম নিচে দেখতে পাবেন, তাদের পিছনে দেখতে পাবেন এই যে এখানে আছে শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে শিক্ষার্থীদের বিস্তারিত নিয়ে এখানে একটা বিষয় আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে সব কিছু আছে, দেখেন শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন ফর্ম, তারপর শিক্ষক কর্মচারীদের আবেদন ফর্ম, তারপর শিক্ষার্থীদের, এই যে এখানে আছে শিক্ষার্থীদের আবেদন ফর্ম, তারপরে আর্থিক অনুদান সংক্রান্ত বিজ্ঞপ্তি, নীতিমালার মধ্যে ইত্যাদি। তো আমরা নীতিমালা বিজ্ঞপ্তি প্রায় একই, তো আমরা বিজ্ঞপ্তিতে ঢুকবো। তো বিজ্ঞপ্তিতে ঢুকলে এখানে দেখেন, এখানে আসবে বিজ্ঞপ্তি। এই যে বিজ্ঞপ্তিটা আমি দেখানোর চেষ্টা করি, যদি এখানে খুব অল্প সংখ্যক দেখা যাচ্ছে। তো এখানে সব কিছু লেখা আছে, আপনারা এটা একটু দেখবেন। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান বলতে কি বোঝায়, যেহেতু তিনটা ক্যাটাগরিতে এখানে বৃত্তিটা দিবে। সেটা হচ্ছে শিক্ষকদের একটা, শিক্ষা প্রতিষ্ঠান একটা, এবং ছাত্রছাত্রীদের একটা, মানে শিক্ষার্থীদের একটা। তো শিক্ষক বলতে শুধু শিক্ষক কর্মচারীদের একটা আর কি, এইগুলো দিবে। তো আপনারা এটা দেখবেন। তো শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থী বলতে বোঝায় এই শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনপ্রাপ্ত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রস্থায়ী। সো সেই সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। সেই আবেদন করার ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন আছে। তো এটা এখানে আমি দেখাই। এই যে জন্ম নিবন্ধন সনদ, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে জন্ম নিবন্ধন সনদ নাম্বারটা প্রদান করতে হবে। তারপর শিক্ষার্থীর প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, আর যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে তথা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় হোক বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় হোক, তাদের অধীন যে বিভাগ আছে তাদের বিভাগীয় প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র লাগবে। আর একটা বিষয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধা হতে পূর্বে যে, মানে এর আগে প্রতি বছরটা চলে আসছে, তো সো তারা এটা নিয়ে আর কি করবে। তো তারপরেও যদি আপনারা বিস্তারিত জানতে চান, আমি এই বিষয়ে বিস্তারিত বলবো, এবং মেইন বিষয় যেটা আবেদনটা কীভাবে করতে হয় সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, সেটা আপনারা দেখার অনুরোধ রইল। তো ভিডিওটা লম্বা না করি, আপনারা এটা দেখবেন। আর পরবর্তীতে আমি ওটা নিয়ে বিস্তারিত বলবো, যদি আপনারা জানতে চান যে কীভাবে আবেদন করতে হয়, কী ডকুমেন্টস প্রয়োজন হয়, সেটা নিয়ে আমি দেখাবো। তারপর আমি একটু এই ভিডিওতে দেখাই দিই যে এটা কী দরকার হয়। তো আমি একটু ওয়েবসাইটে ঢুকি। তো ঢুকলে এখানে দেখতে পারবো এই যে শিক্ষার্থীদের আবেদনটা আমি দেখে, হ্যাঁ, এটাতে ঢুকলাম। ঢুকার পরে এখানে চাইবে এই যে একটা অ্যাপস আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, মাইগভ। হ্যাঁ, মাইগভে নিয়ে যাবে আপনাকে। তো মাইগভে নিলে এখানে কিছু পূরণ করতে হয়। মাইগভ একটা অ্যাকাউন্ট থাকতে হবে মাস্ট,
যে আবেদন করেন। সো এই মাই গভ অ্যাকাউন্ট কীভাবে করবেন বা কী করবেন এটা সম্পর্কে জানতে চাইলে আমাকে জানাবেন। তো যেহেতু আমার করা আছে আমি একটু লগ ইন করে আপনাদের দেখাই। এই আবেদনে ক্লিক করুন, আমি আবেদনে ঢুকলাম, এই যে আবেদনে। তো এখানে আসছে হচ্ছে মোবাইল নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ড যাচ্ছে। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি মোবাইল নাম্বার দিচ্ছি, এটা আমার গোপনীয়তার জন্য এটা আমি আটকিয়ে রাখতেছি। এই মোবাইল নাম্বারটা এবং আমার পাসওয়ার্ড যেটা ছিল সেটা দেওয়ার পরে এই যে আমি এই ইন্টারফেসে চলে আসছি। তো এখানে দেখতে পারবেন আপনাদের যে জেলা প্রশাসক আছে সেই অধীনে আবেদন করতে এখানে দুইটা বিষয় আছে। যারা অনার্সের তাদের স্থায়ী ঠিকানার জেলা প্রশাসকেরটা আবেদন করতে হবে। এরপর এখানে আছে শিক্ষার্থীদের নাম বা বিস্তারিত, এই যে এখানে ইন্টারফেসটা পেয়ে যাবেন। এখানে বিস্তারিত কীভাবে কী করতে হবে আমি পরবর্তী ভিডিওতে আপলোড জানিয়ে দেবো আপনাদের। ধন্যবাদ সবাইকে।